এই রাস্তা আমাদের কোনারক যাওয়ার। আমরা এখন কোনারক যাচ্ছি। এই যে রেডি হয়ে চলে এসছে, আর এই আমাদের স্কুটি। আর এই সোজা এখনও এখান থেকে মোটামুটি 28 কিলোমিটার আছে, কত 20 কিলোমিটার এখনও আছে। এবার ঢুকে গেছি আমরা কোনারকের দিকে, কোনারক সূর্য টেম্পল। তো জাস্ট আমরা ঢুকলাম কোনারক সূর্য মন্দিরে, আর এটা রাস্তাটার পিছনে ওই যে দেখতে পাচ্ছ ওখানে টেম্পল আছে। তো আরও ভেতরে যাব আমরা, দেখি কি আছে, কারণ আমার ফার্স্ট টাইম, যেটা বললাম প্রথমবার এসেছি, তো আমার খুবই এক্সাইটেড জায়গাটা দেখে। দেখো একবার, ওই যে দেখো দূরে দেখাচ্ছে টেম্পল। এবার যাবো আমরা ওইদিকে, আর এটা কি লেখা আছে আমি বুঝতে পারছি, আর গিয়ে দেখি কি আছে। চল যাও। অল্প ক্ষেত্র সামথিং জায়গাটা। তোমাদের দেখাবো ভেতরটা, মিউজিয়াম। খুব সুন্দরভাবে বানানো এই জায়গাগুলো, ভেতরে আর্কিটেকচার, এখানে যে ইয়েগুলো দেওয়া আছে খুবই সুন্দরভাবে। টিকিট ডান, চলো যাওয়া যাক। তো আমরা ঢুকে গেলাম এখানে, এন্ট্রি করে নিলাম। এবার যাচ্ছি ভেতরে কি আছে দেখার জন্য। তো এটা আরেকটা জায়গা। বেসিক্যালি এখানে সূর্য দেবতার 3টে রূপ দেওয়া আছে, নিচে 3টে নাম দেওয়া আছে। একটা হলো মিড ডে সান, এটা মিড ডে সানের রূপ। সেটা হলো মর্নিং সান, এটা হলো মর্নিং সান দেবতার রূপ। আর এটা হচ্ছে সেটিং সান, এটা একটা রূপ। তো 3টে রূপ দেওয়া আছে। আমি তোমাদের আরও ডিটেলে, মানে আরও ক্লিয়ার পিকচার আমি পরে দিয়ে দেবো। চলে যাওয়া যাক, আগের দিকে যাওয়া যাক। চল। অরাস্তম, অরুণাস্তম, এটা হচ্ছে অরুণাস্তম। এবার নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক। ওয়াও, তো দারুণ জায়গা, সব তোমাদের জুম করে দেখাচ্ছি। অসাধারণ জায়গা। তো এখানে চারিদিকে এরকম ইয়ে করা, মূর্তি বানানো, পাথরেরই। এগুলো বানানো পরে, বানানো না পরে, অনেক আগে মিউজিয়াম বানানো আছে, বুঝতে পারছি না এটা বেশি আগে বানানো পরে বানানো। তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্টে জানাও।
তো আমাদের এখানে নবগ্রহ যেটা আমরা বলি, নবগ্রহ দেওয়া আছে এখানে, 9টা গ্রহর রূপ। রবি, সোম, मंगल, बुध, बृहस्पति, शुक्र, शनि, राहु, केतु। আমাদের জুম করে দেখিয়ে দিই একবার। এই মিউজিয়ামের ভেতরে একটা অডিটোরিয়াম বানানো আছে, যেটার ভেতরে আমাদের শো চলছে কিছু। তো জানি না এটা কি, প্রথমবার দেখছি। টোটাল 1200 কারিগর এখানে ছিল, যেটা ভিডিও থেকে জানতে পারলাম। আর 12 বছর লেগেছিল এটা বানাতে। उसे देखकर आज के बड़े-बड़े वैज्ञानिक भी आश्चर्यचकित रह जाते। कई प्रयासों के बाद भी मंदिर के गुंबद पर कलश स्थापित नहीं हो पा रहा था। क्रोधित नरसिंहदेव ने आदेश दिया कि कल प्रातः काल तक यदि कलश स्थापित नहीं हुआ तो सबके सर धड़ से अलग कर दिए जाएंगे। চলো যাওয়া যাক আরো। এই রাজা এত বড় বড় সিঁড়ি বানিয়েছিল, উঠতে অসুবিধা হতো না? ওরা লম্বা ছিল। আমরা একদম সামনে এসে গেছি কোনারক টেম্পলের। তো এখানে আমাদের একটু হালকা করে ফটোশুট কমপ্লিট হলো। এবার পুরোটা ঘুরে দেখতে যাচ্ছি রাউন্ড দিয়ে কিরকম লাগে। এই যে পিছনে টেম্পল দেখতে পাচ্ছ, এবার এটা একটা রাউন্ড দিয়ে দিই কেমন লাগে। চল, এখানে একটা এন্ট্রি পয়েন্ট কি আছে, ক্লাইম্বিং দ্য স্ট্রাকচার বিয়ন্ড দিস পয়েন্ট স্ট্রিক্টলি প্রহিবিটেড। কেন? আচ্ছা, ভেঙে পড়ে যাবে। অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো হয়ে গেছে, তো এখানে এইগুলো ছেড়ে পড়ে যায়, সেই জন্য এর বেশি আগানো চলবে না। ওখানে দেখতে হচ্ছে ইয়ে দেওয়া আছে, এই যে এইগুলো দিয়ে ওটাকে সাপোর্ট দেওয়া আছে, কারণ ওগুলো ভেঙে পড়ে যায়, সেই জন্য ওটা সাপোর্ট দিয়ে দেওয়া আছে ওখানে। কি আচ্ছা, আর একটা ফটো তুলে দিয়ে গেছে, রেডি হয়ে গেছে ওখানে। भाभी फोटो क्यों खींचने में टाइम वेस्ट कर रहे हो यार? আমরা যে টাইমে এসেছি অনেক ভিড়। তো আমাদের আরেকটা জায়গায় ঘোরা কমপ্লিট হলো, মানে এইদিকে ফটোশুট কমপ্লিট হলো। এবারে কত ওখানে একটা পুরীর মন্দিরের কাছে, পুরীর মন্দির বলছি, কোনারকের কাছে, ওখানে দেখ মাচু পিচুর মতো করা আছে। আরে ওটা তো লেখা ছিল ওখানে ওই মিউজিয়ামে। ওটা কি লেখা ছিল? ওটা কি নাট মঞ্চ কি লেখা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নাট মঞ্চ, ঠিক রাইট, ওটা নাট মঞ্চ। আর রঙ্গমঞ্চ কিছু একটা লেখা, রঙ্গমঞ্চ এর ওখানে লেখাও তো আছে, আমরা গেলে তো জানতে পারবো। না আমি আর তো হাঁটবো না। এবার বেরোনো যাক, চলো ওখানে যাবি। এবার সূর্য মন্দির ঘোরা হলো, এবার ব্যাক টু পুরী এগেইন। তো জাস্ট বাড়ি ফেরার সময় রাস্তাতেই পড়লো চন্দ্রভাগা বিচ। এই যে এটা, তো আমরা এখানে ঢেউ তো প্রচণ্ডই বড়, মানে পুরীর থেকেও মনে হয় বড়। আর পুরো বিচে একদম শেষ, আমরা শ্যুট করতে এসে আমাদের প্যান্ট শেষ, বাট খুবই ভালো জায়গা, খুব পরিষ্কার জায়গা, একদম ক্লিন।
জায়গা, কারণ এখানে পাবলিক কম, এটা জাস্ট সবাই একটা স্টে করে 2-5 মিনিট 10 মিনিটের জন্য ফটোশ্যুট করে তারপর রাইডগুলো ছিল যেটা হ্যাঁ। আমরা নিতে পারলাম না, জল এখানেও বেড়ে হ্যাঁ গেছে। এখানে পারলাম না কারণ এখন জল অনেকটা উঠে গেছে, এইদিকে হয় না, ওটা ওইদিকে হয়। বাট এত জল বেশি বেড়ে গেছে তো এখন ওগুলো বন্ধ আছে, নাহলে ওই রাইডটাও করতাম। তো এবার আমরা ফিরে যাব, আবার হোটেল ফিরে যাবো এবার, কারণ অন্ধকার হচ্ছে, এখান থেকে 30 কিলোমিটার প্রায়। লাঞ্চও করতে আর হবে। লাঞ্চও করতে হবে, আমরা লাঞ্চ করিনি, শুধু চা খেয়ে আছি। তো এবার লাঞ্চ করতে যাবো, চলো টাটা। শুজ কোথায় রেখেছি? তো জাস্ট আমরা সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির দেখে বেরোলাম। এখন বাজে 3টে, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো কিছু খাবার খেতে হবে। তো রাস্তায় দাঁড়াবো একবার খাবার খেতে, তারপরে ব্লগটা, তারপর থেকে নেক্সট ডেস্টিনেশনে শুরু করছি। টাটা। তো এবার আমাদের ট্রিপ শেষ, পুরীর ট্রিপ শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর পিছনে দাঁড়িয়ে আছে ধাউলি এক্সপ্রেস, এটাতেই M1-এ আমাদের সিট আছে, বাট খুব বাজেভাবে সিট পেয়েছি একদম লাস্টে। আর এই সিটটা খুবই বাজে। না বাট পেয়েছি, এটাই অনেক। পেয়েছি, আমাদের এটাই তো অনেক। কালকেই কনফার্ম হয়েছে, না হলে হয়তো আমাদেরকে আরএসিতে বাসে মানে যেতে আরএসিও হতো। কনফার্ম ছিল না, কিছুই ছিল না। কালকে রাত্রে 8টার পরে টিকিট পেয়েছি, তো যখন জানলাম তো মন খুশি হয়ে গেল। তাহলে আবার বাসে করে ফিরতে হতো যেভাবে এসেছি, বাট বাস জার্নিটাও খুব ভালো, বাট বাস পেতাম না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর ব্লগটা আমাদের এত দেরি ছিল, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আগামী দিনেরও আমাদের জার্নি, আমাদের সাথে যে ভিডিওগুলো থাকবে আমাদের সাথে, পুজোর ব্লগ আসবে এবার। সাবস্ক্রাইব করে নিও। ব্লগটা এত দেরি ছিল। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।